আপনি পেইন কিলার দিচ্ছেন, তো ব্যথা তো সারবে না, কারণ টিউমার ব্যথা করছে, টিউমার আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে। সো আলটিমেটলি রেজাল্ট খারাপ। এই জন্য পেইন কিলার দিয়ে কখনোই কোমর ব্যথাকে না ভালো করার চেষ্টা করে তাকে ডায়াগনোসিস করা উচিত যে আসলে কেন কোমর ব্যথাটা হচ্ছে, সেই কেনটাকে ট্রিটমেন্ট করলে কোমর ব্যথা অবশ্যই সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। আর আপনি যে বললেন এমআরআই এর কথা, যে রোগগুলো কোমর ব্যথার জন্য দায়ী, বেশিরভাগ রোগী কিন্তু এমআরআই দিয়ে ডায়াগনোসিস হয়ে যায়। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি তো একেবারেই বলছেন পেইন কিলার খাবে না, কিন্তু সবারই তো একটা স্টেট আসে যে সময় পেইন কিলার না খেলে সে চলতেই পারবে না। তো এটা কি সাময়িক উপশমের জন্য চিকিৎসার পাশাপাশি খাওয়া? আসলে পেইন কিলার আমরা যদি বলি যে অ্যাকুইট ইনজুরি, যদি মনে করেন যে আপনি হয়তো এই মুহূর্তে লিফটিং করতে গিয়ে কোমরে প্রচন্ড ইনজুরি আছে, সেখানে সব টিস্যু ছিঁড়ে গেছে, ডিস্ক সরে গেছে, ওখানে আপনার পেইন কিলার কিছু কাজ করবে ওই অ্যাকুইট পেইনটাকে কমানোর জন্য। বাট পরবর্তী যে ক্রনিক পেইন যেটা আছে, কোনো পেইন কিলার কাজ করবে না। আপনি যদি মনে করেন যে না ব্যথার ওষুধ খেয়ে আমি ব্যথা কিছুটা কমাই, এটা ভুল ধারণা। আপনি যদি ডিসপ্রোলাপস নিয়ে আপনি রিস্টেট শুয়ে থাকতে পারেন, তাহলে ব্যথা কমে যাবে। মানে চিকিৎসা করতে হবে এবং পেইন কিলার খুব সাময়িক হয়তো বা একটা দুটো হয়তো একদিন দুদিন খেতে পারে, কিন্তু পেইন কিলার দিয়ে কমানোর চেষ্টা করলে পেইন কিলার কিডনিকে ড্যামেজ করতে পারে।